আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আলোচনা করব জীবন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে। সেটা হলো, আমাদের এক প্রিয় বোন, তিনি আমাদের কমেন্টস বক্সে প্রশ্ন পাঠিয়েছেন যে হুজুর, আমার বিবাহ হয়নি, আমি আনমেরিড একটা মেয়ে, কিন্তু আমি স্বপ্ন দেখছি যে স্তন্য দান করছি, অর্থাৎ কোনো বাচ্চাকে আমি দুধ পান করাচ্ছি। মনে রাখবেন, অবিবাহিত কোনো নারী যদি স্বপ্ন দেখে যে সে বাচ্চাকে দুধ পান করাচ্ছে, তাহলে সেটার অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। প্রত্যেকটি ব্যাখ্যার ধরন ভিন্নতার কারণে ব্যাখ্যার ফলাফলও ভিন্ন হয়ে যায়। সেজন্য আমরা সেগুলোকে নিয়ে বিস্তারিত কথা বলবো। এর পূর্বে আপনাদের কাছে একটি আবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, যদি কোনো আনমেরিড মেয়ে স্বপ্ন দেখে যে সে স্বপ্নযোগে তার বিবাহ হয়েছে এবং বিবাহ পরবর্তী তার একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চাকে সে স্তন্য দান করছে, তাহলে সেটা খুবই ভালো লক্ষণ। এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা অতি দ্রুত তার বিবাহের ব্যবস্থা করে দিবেন এবং স্বপ্নযোগে যেটা সে দেখেছে বাস্তবেও সেটা রূপ নিবে। আরেকটু বুঝিয়ে বলি, স্বপ্নযোগে সে দেখেছে তার বিবাহ হয়েছে, তার মানে বাস্তবে বিবাহ হবে। বিবাহ পরবর্তী তার সন্তান হয়েছে, সেটাও হবে। সন্তান হওয়ার পরে তাকে সে স্তন দান করতে পারছে, আর তাকে দুধ পান করাতে পারছে। এটার দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তাকে সন্তানের নিয়ামত দান করবেন, এবং সাথে সাথে একটা সন্তানের জন্য মায়ের বুকের দুধ পান করতে পারা, এটা সব থেকে জীবনের বড় নিয়ামত। সেই নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করবেন, এমনটা বোঝায়। যদি পক্ষান্তরে কোনো নারী দেখে যে তার বিবাহ হয়নি, কিন্তু বিবাহ ছাড়াই তার কোলে বাচ্চা আছে এবং সেটা তার বাচ্চা, এই বাচ্চাকে সে দুধ পান করাচ্ছে, তাহলে এর দ্বারা দুইটা জিনিস বোঝা যায়। এক নাম্বার হলো, সে যৌনতা সংশ্লিষ্ট কোনো গুনাহের কাজে লিপ্ত আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ সে হস্তমৈথুন, ফিঙ্গারিং, মাস্টারবেশন অথবা অন্য কোনো পুরুষের সাথে হারাম রিলেশন করার মাধ্যমে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, এমনটা বোঝা যাবে। দ্বিতীয় নাম্বার হলো যে তার সাথে কোনো মানুষ ইতিপূর্বে যৌন কোনো আচরণ না করলেও জিন, ভূত, প্রেত, দেহ সংশ্লিষ্ট কোনো যৌনাচার তার সাথে হয়েছে, যার ফলে যৌনতা সংশ্লিষ্ট তার কোনো রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা বর্তমান সময়ে অনেক মেয়েদের ক্ষেত্রেই দেখা যায় যে তারা আসলে স্বপ্ন দেখে থাকেন যে হুজুর বিবাহ হয়নি, কিন্তু আমার বাচ্চা, আবার আমার বাচ্চাকে আমি দুধ পান করাচ্ছি, তো বিবাহ ছাড়া আমার বাচ্চা কিভাবে হবে? এই বিষয়টার দিকে লক্ষ্য করে মুফাসসিরিন ইকরাম অনেক বিশদ আলোচনা করেছেন। আমি এর থেকে বেশি বলতে চাই না। অবিবাহিত মেয়ে সে যদি দেখে স্বপ্নযোগে নিজের বাচ্চাকে দুধ পান করাচ্ছে, তাহলে সেটা মোটেও ভালো লক্ষণ না। তৃতীয় নাম্বার, এর আরেকটা দিক আছে। আনমেরিড কোনো মেয়ে সে স্বপ্ন দেখছে যে অন্য কারো বাচ্চাকে সে দুধ পান করাচ্ছে, তাহলে এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা ওই নারীকে দানশীলা বানাবেন, অর্থাৎ সে বদান্যতার অধিকারী হবে, যার ফলে মানুষের মাঝে সে দান সাদাকা বেশি করবে, মুক্ত হস্তে আল্লাহর পথে খরচ করবে। তাহলে এটা যদি কোনো মেরিড পার্সন মেয়ে দেখে যে সে তার বাচ্চাকে করাচ্ছে, দুধ পান খাওয়াচ্ছে, তাহলে সেটার সমস্যা নেই। যদি আনমেরিড কোনো মেয়ে দেখে অন্য কারো বাচ্চাকে দুধ পান করাচ্ছে, তাহলে সেটাও ভালো লক্ষণ। কিন্তু নিজের বাচ্চা হলে সেটার ব্যাখ্যা ভিন্ন, বিবাহ পরবর্তী বাচ্চা হলে সেটার ব্যাখ্যা ভিন্ন হতে পারে। সেজন্য যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন, অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং বিষয়টা আপনার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ মিলে গেছে সেটা আমাদেরকে জানাবেন। যদি কারো ক্ষেত্রে আমার এই ব্যাখ্যাগুলো বোধগম্য না হয়, বুঝে না আসে, সেক্ষেত্রে আপনাদের অপশন থাকবে, ডিসক্রিপশন বক্সে পেজের লিংক দেওয়া থাকবে। যে কোনো পেজে মেসেজ করলে কিংবা কমেন্টস করলে ইনশাল্লাহ আমি আপনাদের সেই প্রশ্নগুলোকে সামনে রেখে উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো ভালো স্বপ্ন যেগুলো রয়েছে, যেগুলো আমাদের জীবনে কল্যাণ বয়ে আনতে পারে, সেই সমস্ত স্বপ্ন দেখার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালাম।